চেষ্টা করবো আমাদের জায়গা থেকে। তো এমনিতেই একটু সময় ব্যয় হয়ে গেছে। তো ওয়েলকাম আজকে সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে আমাদের গ্রেট লিডার আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডায়মন্ড রাজবাড়ী থেকে। আজিজ ভাই যদি পরিস্থিতি অনুকূলে থাকে, ইনশাল্লাহ আজকে টপিকের উপর আপনি আলোচনা রাখবেন। আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনার সাথে আছি। জি, ওয়েলকাম। সায়ন ভাই, একটু পর আমি হ্যান্ড রাইজ করে তারপরে ডাকেন। হ্যান্ড রাইজ করতেছি। জি 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 জি। জি, ধন্যবাদ লিডার। তো আমরা আরেকটা সুযোগ পেলাম। আমিও বরাবরের মতোই প্রতিজ্ঞায় ছিলাম 7:30টায় প্রোগ্রামে যুক্ত হব। তো ভাবিনি আজকে আজিজুল ভাইয়ের প্রোগ্রাম হবে। তো এখনো যারা যুক্ত হন নাই, আপনারা একটু সবাইকে মেসেজ করুন। আর আজকে যেহেতু আমরা আজিজুল ভাই ভিডিওতে আসছেন, অবশ্য বোর্ডে একে হাতে কলমে যেভাবে একজন নতুন বিজনেস পার্টনার সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ তার মায়ের বাসা থেকে সে শিখে, তো এরকমই আজকে টপিক নিয়ে উনি আলোচনা রাখবেন। আমরা সবাই একটু ভিডিওতে ফলো করব এবং এই উনি আজিজুল ভাই যতক্ষণ আমাদের সাথে কথা বলবে, তো আমরা অন্য কোনো বিষয়ে মনোযোগ দিব না। আমাদের চোখ থাকবে ওনার বোর্ডে এবং কান থাকবে ওনার কথাগুলো, যাতে মনোযোগ সহকারে শুনতে পারি। এবং আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো আজকের স্পিকারের সাথে। যে আজিজুল ভাই, আপনি যদি সায়ন ভাই, পরিস্থিতি। একজনকে একটু ওয়েলকাম স্পিচে দেন। আমার 2-3 মিনিট সময় লাগবে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি শেষ করে দিছি। আপনি ভাবছি যে তো আজ আকরাম ভাই যদি ফ্রি থাকেন, আজকের স্পিকার এবং আজকের টপিকের উপর আপনি একটু ওয়েলকাম স্পিচ রাখবেন। জি স্যার ভাই, শোনা যায়? জি 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 জি। ওকে আচ্ছা। ভাই, ক্লিয়ার। জি, ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালক সাহেল আহমেদ ভাই, বাংলাদেশ থেকে স্টার ডায়মন্ড চমৎকার ভাবে প্রোগ্রাম সঞ্চালনা করলেন। ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্ট, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড এবং যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যথাসময়ে আজকের মিটিং এ যুক্ত হয়েছেন। আর স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের উদীয়মান একজন লিডার স্পিকার, চমৎকার ভাবেই প্রত্যেকটা টপিক্স এর উপরে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করে থাকেন আমাদের আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডায়মন্ড, সবারই পরিচিত মুখ। তো আজকের টপিক্সটা যখন আমি শুনলাম বা দেখলাম, বাজিল ভাই আমাকে বললো, তো আমার কাছে মনে হয়েছিল এই টপিক্সটা খুবই দরকার। আর এই ফলো আপটা দুইটা শ্রেণীর ক্ষেত্রে কাজে লাগাইতে হয়। একটা হচ্ছে একটা হচ্ছে গেস্ট, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। একটা ব্যক্তিকে ইনভাইট করার পরে মানে আমন্ত্রণের পর থেকে জয়নিং এর আগ পর্যন্ত ফলো আপে রাখতে হয়। এইটা একটা ফলো আপ, মানে কাস্টমার ফলো আপ। আরেকটা হচ্ছে কাস্টমার হওয়ার পরে ডিসিশন নেওয়ার আগ পর্যন্ত বা বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তাকে ফলো আপে রাখতে হয়। মানে আমরা মনে করি যে একটা ব্যক্তিকে আমি একবার দুইবার বুঝিয়ে যেভাবে হোক ডিস্ট্রিবিউটর বানিয়েছি, একটা মেসেঞ্জার গ্রুপ অ্যাড করে দিয়েছি বা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিয়েছি, আমার দায়িত্ব মনে হয় শেষ। আসলে কিন্তু তা না। বা আমার একটা মেম্বার, আমি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দিয়েছি, একবার তাকে আইডি অ্যাক্টিভ করে দিয়েছি, 1300 পয়েন্টের প্রোডাক্ট সে নিয়েছে, কাজ মনে হয় এখানেই শেষ। আসলে কিন্তু তা না। একজন ব্যক্তি ডিসকাউন্ট কার্ড করার পরে তার সাথে কথা বলতে হয়। ধরেন বিষয়টা যেমন, ধরুন আমি একজন কাস্টমার, আজকে আমাকে কেউ না কেউ ইনভাইট করলো, সকালবেলা ইনভাইট করে বিকেলবেলা আমাকে ডিসকাউন্ট কার্ড করে দিল। তাহলে সকালবেলা আমার পরিচয় ছিল আমি একজন কাস্টমার বা গেস্ট, বিকেলবেলা আমার পরিচয় আমি ডিস্ট্রিবিউটর বা একজন মানে কি বলে একজন ডিস্ট্রিবিউটর বা একজন হচ্ছে মেম্বার। তার মানে এই না যে সকালে আমি গেস্ট আর বিকেলবেলা মেম্বার, আর এই 10-12 ঘন্টার মধ্যে বা 5-6 ঘন্টার মধ্যে আমি অনেক কিছু বুঝে গেছি, জেনে গেছি, তা কিন্তু না। মানে ডিস্ট্রিবিউটর হওয়ার পরেই মূলত কাজটা শুরু হয়। ডিস্ট্রিবিউটর হওয়ার পরেই তো আপনি তার সাথে একটু যেটা আলোচনা করবেন, পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিজনেসটা থেকে বোঝানোর চেষ্টা করবেন। যদি কেউ কাস্টমার না হয় বা বিজনেস পার্টনার না হয়, তার সাথে তো আলোচনা ওইখানেই শেষ। তার সাথে তো কোনো ঘর সংসার হইলই না। কিন্তু একজন ব্যক্তি বিজনেস পার্টনার হওয়ার পরে অন্তত
3 থেকে 6টা মাস তাকে ফলো আপে রাখতে হয়। একবার যদি প্রোডাক্ট পারচেজ করে, স্ক্রিন শেয়ার করলো কে? মাইনুদ্দিন ভাই না কে? স্ক্রিন শেয়ারটা একটু কেটে দেন। জি। তো একজন ব্যক্তি ডিস্ট্রিবিউটর হওয়ার পরে একবার প্রোডাক্ট পারচেজ করছে মানে বিষয়টা এরকম না তিনি আমার ফলো আপের বাইরে চলে যাবে না। প্রোডাক্ট নেওয়ার পরে আপনি তাকে ফোন দেন, সে প্রোডাক্টটা হাতে পেলো কিনা, সে প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবে, ব্যবহার বিধি তাকে বলে দেন, এবং প্রোডাক্টটা ব্যবহার করে তার কেমন লাগলো খোঁজ খবর নেন। তো এইভাবে আসলে ডিস্ট্রিবিউটর হওয়ার পরে অনেক কাজ আছে। এই বিষয়ের উপরেই আজকে আমরা পুঙ্খানুপুঙ্খানু কিছু বিশ্লেষণ বা আলোচনা পাবো। বা আজিজুল হাকিম একেবারেই অল্প সময়ের মধ্যে সে চমৎকার একটা টিম তৈরি করেছে, এবং আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড হয়তো আগামী মাসেই তাকে আমরা ইএসএসডি হিসেবে দেখতে পারবো। তো আজকে আমরা তার কাছ থেকে জানতে পারবো যে আসলে সে কিভাবে তার টিমে ফলো আপ দেয় বা কিভাবে তার রেজাল্টটাকে বের করে নিয়ে আসছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর আমরা স্পিকারের একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনার চেষ্টা করব। আমি নিজেও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো। আপনাদেরকেও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জি, সাহেল ভাই মনে হয় ব্যস্ত। জি, আমাদের অলরেডি স্পিকার অলরেডি রেডি। আমি এই মুহূর্তে আর বেশি সময় দীর্ঘায়িত করব না, আমি আমাদের স্পিকারের কাছে চলে যাবো, এমডি আজিজুল হাকিম, এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড। জি, আপনি আর সময় পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি আবার আলোচনা কন্টিনিউ করবেন। ধন্যবাদ। স্যার আমার সাউন্ড ক্লিয়ার স্যার? আহ, জি জি, ক্লিয়ার। জি, ধন্যবাদ বিক্রম স্যারকে আহ, আমাকে ডেকে নেওয়ার জন্য। এবং সর্বপ্রথম শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের অ্যাসোসিয়েট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মিটিং এ যুক্ত হতে পেরেছে। এজন্য আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আর স্পেশালি থ্যাঙ্কস আমার মেন্টর আকরাম ভাইকে এই প্রোগ্রাম গুলোর আয়োজন করার জন্য। আমরা প্রত্যেক সপ্তাহে আমরা এই আলাদাভাবে আমাদের টিম নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে পারি, এটার উদ্যোক্তা আমি বলবো আকরাম ভাই, তাকে অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। এন্ড ফাইনালি থ্যাঙ্কস আওয়ার পার্টিসিপেন্টস যারা যুক্ত আছেন এখন পর্যন্ত শুনছেন আমাকে। সো আমি আজিজুল হাকিম, এসএসডি বাংলাদেশ থেকে যুক্ত আছি আপনাদের সাথে। যেহেতু অনেক সময় চলে গিয়েছে, আমরা কোনো ভূমিকা যাচ্ছি না, আমরা ডিরেক্ট আলোচনায় যাব। তো আজকের যে টপিকটা আমি সিলেক্ট করেছি আপনারা সবাই দেখেছেন, সেটা হচ্ছে যে ফলো আপ। আমরা অনেকেই এই শব্দটার সাথে পরিচিত না। ফলো আপটা হচ্ছে, দেখেন, ফলো আপ জিনিসটা কি এটা আগে বুঝতে হবে, তারপর আমরা আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। তো আকরাম ভাই অলরেডি বলেছে যে ফলো আপটা হচ্ছে, এটা দুইটা সময় হয়। একটা হলো যে আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করেছেন ডিএক্সএন এ যুক্ত করার জন্য, আপনি একজন ব্যক্তিকে বিজনেস অপরচুনিটি নিয়ে তাকে অফার করেছেন, সে এখনো আসে নাই। ইনভাইট করার পরে, কথা বলার পরে দ্বিতীয়বার তৃতীয়বার তার সাথে আবার কথা বলা, তার সাথে আবারও দেখা করা, সাক্ষাৎ করা, অথবা আপনি অনলাইনে হলে তার সাথে কথা বলেন, এইটা হচ্ছে একটা ফলো আপ। আরেকটা ফলো আপ হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো আপ। ডিস্ট্রিবিউটর ফলো আপ কি? যে আপনি একজন ব্যক্তিকে ডিএক্সএন এ যুক্ত করিয়েছেন, এই যুক্ত করানোর পরে, ডিএক্সএন এ যুক্ত করানোর পরে তার আপনার কাজ শেষ না। এই যুক্ত করানোর পরে তার ভেতরে ডিএক্সএন জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া, ডিএক্সএন কেন করবে এই জিনিসটা তার ভিতরে পুশ করা, আপনি যেভাবে ফিল করেন ডিএক্সএন থেকে আপনি কি পাবেন, এই ফিলিংসটা তার মধ্যে জাগ্রত করা, এটা হলো ডিস্ট্রিবিউটর ফলো আপ। জয়নিং এর আগে একবার, জয়নিং এর পরে একবার। তো আমরা আজকে ডিস্ট্রিবিউটর ফলো আপ নিয়ে আমরা বেসিক্যালি আমরা বেশি কথা বলবো। আমরা জয়নিং এর পূর্বের ফলো আপ নিয়ে আমরা বেশি কথা বলবো না। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেরই অনেক জয়নিং আসে, নতুন নতুন লোকজন আমাদের সাথে যুক্ত হচ্ছে। এইখানে আমাদের প্রবলেম না, আমাদের অধিকাংশ ব্যক্তির প্রবলেম। এরকম প্রবলেম নিয়ে শুধু আমার টিম না, শুধু আমার টিম না, অন্যান্য অনেক টিমের লোকজন গত গত এক সপ্তাহে আমাকে অনেক লোকজন আমাকে নক করছে, স্যার আমি একটা সমস্যা আছে, আমার লোকজন অনেক জয়েন করে কিন্তু জয়েন করার পর আর কাজ করে না, জয়েনিং করার পর আর তার সাথে আমি যোগাযোগ রাখতে পারি না, আমার ফোন রিসিভ করে না। আচ্ছা, এই সমস্যা আপনাদের নাই? দেখি তো কার কার আছে।
বুঝে শুনে বলবেন। আমাকে গত এক সপ্তাহে মিনিমাম 10 জন ব্যক্তি আমাকে নক করেছে বিভিন্ন টিমের, মানে শুধু আমার টিম না, যে আমার লোকজন জয়েন করে কিন্তু কাজ করে না, যোগাযোগ রাখে না। এই সমস্যা আছে কার কার দেখি একটু, এই সমস্যা কার কার আছে একটু কমেন্ট করেন, কমেন্ট করেন কার কার এরকম সমস্যা আছে যে লোকজন জয়েন করে কাজ করে না, আর ফোন ধরে না, আর ফোন রিসিভ করে না, মেসেজ সিন করে কিন্তু মেসেজের রিপ্লাই করে না। দেখি আমি একটু কমেন্ট করি, দেখি কার কার এই সমস্যা আছে। ও মাই গড, অধিকাংশ ব্যক্তি বলতেছে আমার আমার আমার, তো সবারই আছে। আচ্ছা, তাহলে যদি এই সমস্যা থাকে তাহলে এই সমস্যার সমাধানের প্রয়োজন আছে কি নাই বলেন? এই সমস্যার সমাধান কি চান? এই যাদের এই সমস্যা আছে আপনারা কি আজকে চান আজকে ট্রেডিং এ এই সমস্যার সমাধান দেই? বলেন, কমেন্ট করেন, আপনারা কি চান এই সমস্যার সমাধান কি চান? যদি চান তাহলে আমাকে কথা দিতে হবে আমি আগামী 40 মিনিট আপনাদের সাথে কথা বলবো। 7টা 50 বাজে 8টা 30 পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলবো। যদি এই সমস্যার সমাধান চান আমি পুঙ্খানুপুঙ্খ সমাধান আপনাদেরকে দিব। বাট আমাকে কথা দিতে হবে আগামী 40 মিনিট মোবাইলটাকে জাস্ট রেখে দিবেন। আমি কি কথা বলবো আর বোর্ডে, হোয়াইট বোর্ডে আমি কি লিখবো কি দেখাবো এটা জাস্ট দেখবেন। কেউ মেসেজ দিলে মেসেজের রিপ্লাই করবেন না, কেউ কল দিলে কল রিসিভ করবেন না, কলটা কেটে দিবেন। যদি বিজনেসে সিরিয়াস হন, যদি চান আপনার বিজনেস পার্টনাররা যুক্ত হওয়ার পরে আপনি তাদেরকে সিদ্ধান্ত নেওয়াবেন, তাদেরকে আপনার মতো, আপনি যেভাবে পাগলের মতো দৌড়াচ্ছেন ডিএক্সএন এর সাকসেসফুল হওয়ার জন্য, আপনি এইভাবে আপনার প্রত্যেকটা মেম্বারকে দৌড় করাইতে চান, যদি এটা চান তাহলে আগামী 40 মিনিট কারো ফোন রিসিভ করা যাবে না, কারো মেসেজের রিপ্লাই করা যাবে না, মন কোনো দিকে ঘোরানো যাবে না। শুধুমাত্র আমি কি বলবো এটা শুনতে হবে খুব ভালোভাবে। রেডি? আপনারা কি রেডি? রাজি আছেন? হ্যালো, আর ইউ রেডি? কমেন্ট করেন প্লিজ, দেখি আপনারা রেডি কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কমেন্ট করছে, ভেরি গুড। ওকে, সো আসেন আমরা, দেখেন আপনি ইউ, এই যে আপনি ইউ ডিএক্সএন আপনি কেন আসছেন? আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। ডিএক্সএন এ কেন যুক্ত হয়েছেন দেখি তো, একটু কমেন্ট করেন তো, যার যার কমেন্ট এক এক শব্দে উত্তর দেন, এক বাক্যে এক শব্দে একটু উত্তর দেন তো আপনারা, 2-4 জন একটু কমেন্ট করেন তো। আপনি ইউ, আপনি কেন ডিএক্সএন এ আসছেন? হোয়াই, হোয়াটস দ্য রিজন? ডিএক্সএন আসার কারণ কি? একটা কারণ বলেন। না সাকসেস, না সাকসেস না, স্পেসিফিক বলতে হবে। সাকসেসের অনেক সংজ্ঞা আছে, কেউ সুস্থ হয়েও সাকসেস। হ্যাঁ, স্বপ্ন পূরণ না, স্বপ্ন অনেক ধরনের আছে। স্পেসিফিক্যালি বলেন তো কেন ডিএক্সএন আসছেন? হ্যাঁ, আব্দুল মমিন বলেছে ইনকাম করব তাই লিডার। ধন্যবাদ আপনাকে, পাইছি একটা উত্তর। আচ্ছা, হ্যাঁ, অনেকে সুস্থতার কথা বলতেছে, অনেকে বলতেছি ইনকাম 50,000 ইনকাম, প্যাসিভ ইনকাম, ভেরি গুড। ডিরেক্ট আমি চলে যাচ্ছি, কোন মানে ঘুরে ফিরে কোনো কথা আমি বলতে চাই না। আপনি ইউ, আপনার বেসিক্যালি দরকার হচ্ছে, মূলত আপনার যেই জিনিসটা প্রয়োজন ডিএক্সএন থেকে, যেটা আপনি চান সেটা হচ্ছে টাকা। সেটা কি? টাকা। দেখেন, আমি এখানে মিটিং করাচ্ছি, ট্রেনিং করাচ্ছি, আজকে যদি ডিএক্সএন আমাকে টাকা না দিত, আমি আলহামদুলিল্লাহ আপনারা জানেন কম বেশি আমি ডিএক্সএন থেকে প্রত্যেক মাসে 50, 60, 70 হাজার টাকা ইনকাম করি। যদি ডিএক্সএন আমাকে ইনকাম না দিত তাহলে কি আমি এই মিটিং করাইতাম? বলেন আমাকে। আমি কি এখানে সময় দিতাম? আকরাম ভাই গত 4.5 বছর ডিএক্সএন এ কাজ করে, যদি উনি ইনকাম না পাইতো উনি কি গাধার মধ্যে 4.5 বছর কাজ করতো? তার মানে ডিএক্সএন আমাদেরকে ইনকাম দেয় যার জন্য কাজ করি। সহজ কথা, মানলেও সত্য না মানলেও সত্য। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম একটা বছর ইনকাম কম আসবে, কিন্তু 1 বছর পরে বড় ধরনের ইনকাম আসবে বলেই তো 1 বছর কাজ করছি। ধরেন আপনারা যারা নতুন আছেন এখন কাজ করতেছেন, আপনারা জানেন আপনাদের ইনকাম কম, তবুও কেন করতেছেন? কারণ আপনি জানেন 1 বছর 2 বছর পরে ভালো ইনকাম করবেন। মূল তো ইনকাম, ইনকাম পাবেন বলেই, টাকা আছে বলে আপনি ডিএক্সএন এ আসছেন। এখান থেকে টাকা উপার্জন করা যায়, ইনকাম করা যায়, তাই আপনি ডিএক্সএন এ আসছেন। এখন দেখেন, আমরা আমরা কি করেছি জানেন? আমরা ডিএক্সএন এ আসছি, এই যে ডিএক্সএন এ আসছি, আপনি ইউ, নিজেকে নিজে চিন্তা করেন, এখানে আপনি ইউ, আপনার নাম এখন আপনি চিন্তা করেন আপনার কি নাম। আপনি টাকা চাচ্ছেন, এখন এই টাকার কাছে পৌঁছাইতে পারতেছেন না। খেয়াল করেন, আপনি আপনি অনেকে আছে 6 মাস, 1 বছর, 2 বছর ডিএক্সএন এর সাথে যুক্ত আছে, সম্পৃক্ত আছে। সে চাই টাকা, বাট কিছুতেই সে টাকার কাছে পৌঁছাইতে পারতেছে না, কিন্তু সে প্রতিদিন মিটিং করে, প্রতিদিন ট্রেনিং করে। আসেন, আজকের আলোচনা হবে
এই ফলো আপের মাধ্যমে কিভাবে আপনি এখান থেকে এখানে পৌঁছাবেন। দেখেন, ডিএক্সএন একটা কোম্পানি, আমরা জানি এটা একটা কোম্পানি ডিএক্সএন। এই ডিএক্সএন এর আমরা কিছু তথ্য আমরা জানি, যা আমাদের এখন 10টা দেশে আমাদের অলরেডি ফ্যাক্টরি আছে, 10 কান্ট্রি, 10টা দেশে আমাদের কি আছে, ফ্যাক্টরি আছে। কি আছে? ফ্যাক্টরি। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, পেরুতে আমাদের ফ্যাক্টরি হয়ে গেছে। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন কিনা, পেরুতে। বাংলাদেশে ফ্যাক্টরি হয়েছে। আসেন, শুধু তাই না, 190টা দেশে, 190টা দেশে আমাদের অ্যাক্টিভিটিস রানিং। এর ভিতরে 170 প্লাস কান্ট্রিতে আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে। দেখেন, 170 প্লাস কান্ট্রিতে আমাদের কি আছে, ব্রাঞ্চ আছে। এখন এরপরে আসেন, ডিএক্সএন এর কনজিউমার সংখ্যা 19 মিলিয়ন। খেয়াল করেন, 19 মিলিয়ন ডিএক্সএন এর কাস্টমার, 19 মিলিয়ন। দেখেন, ডিএক্সএন কি করেছে, ডিএক্সএন মালয়েশিয়ার শেয়ার বাজারে আইপিও লঞ্চ করেছে, মালয়েশিয়ার শেয়ার মার্কেটে ঢুকছে। খেয়াল করেন ডিএক্সএন এর অ্যাসেট গুলো দেখেন। এই যে ডিএক্সএন এর অ্যাসেট, 170টা দেশের কোম্পানি বিজনেস করতেছে। এই দেখেন, 170টা দেশের অফিস আছে, ব্রাঞ্চ আছে, 190 কান্ট্রিতে বিজনেস করতেছে, 10টা দেশের ফ্যাক্টরি আছে, 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। ডিএক্সএন কোম্পানির কাস্টমার জি 19 মিলিয়ন। আজিজুল ভাই, সরি ইন্টারফেয়ার করার জন্য। আপনার সাউন্ডটা একটু আপ ডাউন করতেছে, মাইক্রোফোনটা একটু ঠিক জায়গায় রাখবেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার ভাই, ধন্যবাদ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, দেখেন একটু খেয়াল করেন, এই যে ডিএক্সএন এর যে অ্যাসেট, এই যে ডিএক্সএন এর, আপনারা খেয়াল করেন, 10টা কান্ট্রিতে ফ্যাক্টরি, 190টা দেশে অফিস, বিজনেস, 170 প্লাস কান্ট্রিতে ব্রাঞ্চ, 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। আমার প্রশ্ন হচ্ছে, এই সবকিছু মিলিয়ে এখানে যা যা দেখতেছেন, এইগুলো সবকিছু মিলিয়ে এগুলো আপনাকে টাকা দিতে পারবে না, এগুলো আপনাকে টাকা দেবে না। তাহলে টাকা দেবে কিসে? ডিএক্সএন এর 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর আপনার কয়জন? ডিএক্সএন এর 170 প্লাস দেশে অফিস, ব্রাঞ্চ, বিজনেস আপনার কয়টা দেশে? এগুলো আপনাকে টাকা এনে দিতে পারবে না। এগুলো হচ্ছে, আমি বলবো যে, রান্না করতে, মনে করেন রান্না করতে কিছু বেসিক জিনিস লাগে। চাউল লাগবে, ডাউল লাগবে, তেল লাগবে, তেল, হ্যাঁ, লবণ, কিছু কমন জিনিস ধরলাম, পেঁয়াজ, মরিচ, এগুলো লাগবে না? এখন এগুলো, এই যে এগুলো তখনই আপনার উপকারে আসবে, তখনই উপকার আসবে যখন আপনি রান্না করতে পারবেন। এই যে রান্না যদি করতে না পারেন, এইগুলো আপনার ঘরে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ঠিক একই ভাবে ডিএক্সএন আপনাকে এই যে যা যা দিচ্ছে, এইটা ঠিক তখনই টাকায় পরিণত হবে যখন আপনি রান্না করার মতো এগুলোকে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এখন আসেন, তাহলে টাকা কোত্থেকে আসে? টাকা আসে কোত্থেকে, একটু আমরা খেয়াল করি। আমরা টাকা চাই, আমরা ইনকাম চাই, তো আসলে আমরা ডিরেক্ট টাকার পেছনে দৌড়াচ্ছি। টাকাটা কিভাবে আসে এটা আমরা জানি না, এটা আমরা ক্লিয়ার না। দেখেন, ডিএক্সএন এর একটা কনজিউমারের মার্কেট আছে, ডিএক্সএন কোম্পানি। এই যে ডিএক্সএন, ডিএক্সএন এর কি আছে, টিম আছে, কাস্টমারের টিম আছে 19 মিলিয়ন, অর্থাৎ 1,90,00,000। আপনার কয়জন আছে? আপনার কয়জন আছে? মূলত এই টাকাটা আসে কোথা থেকে জানেন? এই টাকাটা আসে টিম থেকে। কোথা থেকে? টিম থেকে। আমার টিমে এখন 14,000 কনজিউমার, আমার টিমে এখন 14,000 কাস্টমার, 53টা দেশে। এই 14,000 কাস্টমার প্রোডাক্ট পারচেজ করে, তাই আমি ইনকামটা পাই। আকরাম ভাইয়ের এখন 60,000 বিজনেস পার্টনার, তার কাস্টমার সংখ্যা কত? 60,000, 130টা দেশে, তাই সে মাসে 2 লাখ টাকা ইনকাম পায়। তার মানে টিমটা কিন্তু ফ্যাক্ট, টাকার পেছনে দৌড়ায় না। এখন আপনার কাস্টমার সংখ্যা কেমন, আপনার টিমের প্রোডাক্ট সেল কেমন, এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি ইনকাম করবেন। এখন তাহলে এই টিমটা করার জন্য কি দরকার বলেন তো? দেখেন, আমরা আজকে কয়েকটা জায়গা আমরা আজকে আলোচনা করবো, একটু ভালোভাবে বুঝেন। এই টিমটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে,
সেটা হচ্ছে যে আমরা আমরা কম বেশি সবাই জানি যে আপনাকে কাস্টমার মার্কেট তৈরি করার জন্য আপনাকে ইনভাইট করতে হবে। কি করতে হবে? ইনভাইট। দেখেন, ইনভাইটটা কিন্তু সব জায়গাতেই আছে। ইনভাইটটা কি আছে? সব জায়গাতেই আছে। পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি এই, আচ্ছা অনেকে বলতেছে সাউন্ড সমস্যা, আমার কথা ক্লিয়ার না? একজন লিখছে কথা সাউন্ড কথা সমস্যা, সবাই একটু ক্লিয়ার। বলেন তো। আজিজ ভাই, কথা ক্লিয়ার আছে, ওই আপ ডাউন করে কথা সাউন্ড নেমে যায় কখনো, মনে হয় মাইক্রোফোনটা দূরে সরে গেলে সাউন্ড কমে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে নেট পারছি। ওকে নেট ওকে, আমি ক্লিয়ার। ব্যালেন্স, ওকে আমি ব্যালেন্স করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন, ইনভাইট একটা একটা করে বুঝেন, একটা একটা করে বুঝেন, খুব খেয়াল করেন ইনভাইটটা কি আসলে। ইনভাইটটা হচ্ছে, আপনারা টিভির পর্দায় কখনো দেখেন নাই যে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয়, অ্যাডভার্টাইজ দেয়, অথবা এই যে এখন আপনি এখন ইউটিউবে ঢুকলে দেখবেন ফুড প্যান্ডার অ্যাডভার্টাইজ দিচ্ছে, প্রত্যেকটা ভিডিওর ভিতরে রয়েছে। এগুলো হচ্ছে বেসিক্যালি একটা কোম্পানি তার কাস্টমারকে কি করতেছে, ইনভাইট করছে। টিভির পর্দায় এসে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় টিভির পর্দায় এসে বলে আমার রূপের রহস্য লাক্স, এই কথা বলার মাধ্যমে সে কি করতেছে, লাক্সের কাস্টমারকে ইনভাইট করতেছে লাক্স সাবান ব্যবহারের প্রতি। টিভিতে ঢুকেন, শাহরুখ খান পেপসোডেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে, তার মানে সে কাস্টমারকে ইনভাইট করতেছে। পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায়ী কাস্টমারদেরকে ইনভাইট করে, টাকা দিয়ে, মডেলারদেরকে দিয়ে, টিভি চ্যানেলের মাধ্যমে ইনভাইট করায়। এইটাকে আপনি বলতেছেন অ্যাডভার্টাইজমেন্ট, আর আমি বলতেছি এটা হচ্ছে ইনভাইট, কাস্টমারকে ইনভাইট করা। এখন আপনি চাচ্ছেন, আপনি চাচ্ছেন একটা টিম করবেন। কিসের টিম? কনজুমারের টিম। ডিএক্সএন এর 19 মিলিয়ন ডিস্ট্রিবিউটর আছে, তাই ডিএক্সএন এর যিনি মালিক ডাক্তার লিম, উনি এই 19 মিলিয়নের বেনিফিট উনি পায়। প্রশ্ন হচ্ছে, আপনার তো 19 জনের টিমও হয় নাই, তাহলে যেহেতু হয় নাই, তাহলে সেহেতু আপনার কি করতে হবে, ইনভাইট করতে হবে। ওনার ওনার যখন এখানে জিরো ছিল 1993 সাল, কত সাল? 1993 জিরো ছিল এটা। তখন এই ভদ্রলোক মালয়েশিয়া থেকে বিমান ভাড়া করে গিয়ে গিয়ে ইউরোপে গিয়ে মার্কেট তৈরি করেছে, ইউরোপে কাস্টমার তৈরি করেছে, মিডল ইস্টে কাস্টমার তৈরি করেছে। এখন সেই কাস্টমার বাড়তে বাড়তে 19 মিলিয়ন, উনি এখন এটার বেনিফিট পাচ্ছে। আপনি শুরু করেছেন, আপনার টিম দরকার, কাস্টমারের মার্কেট দরকার, তাহলে আপনাকে ডেফিনেটলি ইনভাইট করতে হবে। কি করতে হবে? ইনভাইট। এখন ইনভাইটটা কি বুঝতে পারছেন? ইনভাইটটা হবে দুই ধরনের। একটা হলো কাস্টমার, আপনি ডিরেক্ট যার কাছে প্রোডাক্ট সেল করবেন, প্রোডাক্টের বেনিফিট। আর একটা হচ্ছে বিজনেস অপরচুনিটি তুলে ধরবেন, বিজনেসের কথা বলবেন, যে আমি একটা বিজনেস করি, আপনি আরেকজনকে বিজনেসের অফার দিবেন। আমি এখানে বিজনেসের অফার বোঝাচ্ছি। আপনি 10টা ব্যক্তিকে ইনভাইট করতে হবে যদি সফল হতে চান। প্রয়োজন, খেয়াল করেন, আপনি যদি আপনি যদি প্রত্যেক দিন 10টা ব্যক্তিকে ইনভাইট করতে পারেন, অথবা প্রত্যেক সপ্তাহে যে যে ভাগ করে নেন, সপ্তাহে যদি আপনি 10 জন ব্যক্তিকে বিজনেসের অফার করতে পারেন, ইনভাইট করতে পারেন, এই 10 জন ব্যক্তি থেকে এই 10 জন ব্যক্তি থেকে এরপরে ইনভাইটের পরে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে জয়নিং। এই যে 10 জন ব্যক্তিকে আপনি ইনভাইট করেছেন, এই 10 জন ব্যক্তিকে আপনি ডিএক্সএন সম্পর্কে বলার পরে, আপনি প্রপারলি উপস্থাপনা করার পরে, ন্যূনতম একজন ব্যক্তি আপনার সাথে ইয়েস বলে বিজনেসে চলে আসবে। খেয়াল করেন, চিত্রটা একটু বুঝেন। একজন ব্যক্তি আপনার সাথে ইয়েস বলে চলে আসবে যে হ্যাঁ আমি বিজনেসটা করতে চাই। 10 জনের কাছে যদি আপনি প্রপারলি উপস্থাপনা করতে পারেন, ডিএক্সএন কোম্পানি নিয়ে বলতে হবে, কোম্পানির প্রোডাক্ট নিয়ে, সিস্টেম নিয়ে, 10টা ব্যক্তির সামনে আপনি যদি বলতে পারেন, সেখান থেকে একজন ব্যক্তি জয়েন করবে। এখন মজার বিষয় হচ্ছে, এই যে 10 জন ব্যক্তি, এই 10 জন ব্যক্তির নিয়ে আমরা যতটা মাতামাতি করি, এই ব্যক্তির নিয়ে আমরা তার তার 5% মাতামাতি করি না। এদের পেছনে যত ঘুরঘুর করি, এরে এরে পাত্তাই দেই না। ইনি জয়েন করে ফেলছে অলরেডি, আপনার টিমে চলে আসছে, অথচ এনারে মূল্য দেন না। কিন্তু যে এখনো টিমে আসে নাই, এই যে 10 জন, এদেরকে জয়েন করানোর জন্য যে ভাই কত পায়তারা করেন আপনারা, কত সোনারে বাপুরে তুনু তুনু করেন, অথচ
আপনি এদেরকে যতটা গুরুত্ব দেন, এই গুরুত্বটা এদেরকে না দিয়ে যদি এই ব্যক্তিকে দেন, তাহলে অটোমেটিক্যালি আপনার টিম বিল্ডার হয়ে যাবে। মানে সন্তান পৃথিবীতে আপনি আসছে, জন্ম দিছেন, ছোট বাচ্চা শিশু, তারে বেশি গুরুত্ব দিবেন নাকি যে এখনো মানে পৃথিবীতে আসে নাই, মায়ের পেটে আসে না এখনো, তারে বেশি গুরুত্ব দিবেন বলেন? তাহলে আমরা এই 10টা ব্যক্তিরে যেই গুরুত্ব দিব, এদেরকে যদি আমরা গুরুত্ব দিই 100%, এই ব্যক্তিকে গুরুত্ব দেবে 1000%। কারণ উনি অলরেডি আপনার সাথে ইয়েস বলে এগ্রি করে উনি অলরেডি আপনার টিমে চলে আসছে, উনি আপনার বিজনেস পার্টনার, ওনাকে সময় দিতে হবে। আসেন, এই ব্যক্তিটা যিনি ডিএক্সএন আসছে, অলরেডি আপনার সাথে যুক্ত হয়েছে, আপনি এইখানে একা একা প্রোডাক্ট ইউজ করতেছেন, কিন্তু এনাকে যদি আপনি গুরুত্ব বোঝান, ইনিও প্রোডাক্ট ইউজ করা শুরু করবে, আপনার সাথে যোগ হবে, উনি আপনার মতো কাজ করা শুরু করবে, তাহলে ওনাকে গুরুত্ব দিতে হবে। জয়েনিং করানোর পরের যে কাজটা এরপরে যে কাজটা হবে, খেয়াল করেন, এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে সবাই নোট করতে পারেন বা স্ক্রিনশট রাখতে পারেন। লিডার ইন্ট্রোডিউস, অর্থাৎ আপনি একটা ব্যক্তিকে জয়েনিং করাইছেন, খেয়াল করেন, আপনার কথা সে শুনেছে, বুঝেছে। এখন যেটা করতে হবে, আপনার যিনি আপলাইন লিডার আছে তার সাথে এই ভদ্রলোককে পরিচয় করাই দিতে হবে। কাকে? এই যে যিনি জয়েন করছে already, যিনি অলরেডি আপনার টিমে আসছে। আমি যখন নতুন ছিলাম, যখন কাজ শুরু করছি, আমি কিন্তু একটা ব্যক্তিকে, ভদ্রলোককে জয়েন করে আমি আকরাম ভাইকে গ্রুপ কলার দিতাম, এবং এই দায়িত্বটা আপনার। কি করবেন? হ্যাঁ, আপনার আপলাইন এসে আপনার কাজ করে দেবে না, কিন্তু যখন আপনি গ্রুপ কলে টান দিবেন, আমি আকরাম ভাইকে যখন গ্রুপ কলে টান দিতাম, আমার পরিচয় করাইতাম, আসসালামু আলাইকুম আব্দুল করিম ভাই, আমি আমার আপলাইন লিডারকে অ্যাড দিয়েছি, উনি আকরাম স্যার, বাংলাদেশ থেকে, উনি একজন সফল ব্যক্তি ডিএক্সএন এর, উনি আমার সিনিয়র, আমার স্যার। আমি আকরাম ভাইয়ের সাথে যত ইয়ারকি ফাজলামি করি, শয়তানি করি আর যাই করি, কিন্তু ওইখানে কিন্তু আমি তার ভ্যালু ক্রিয়েট করাচ্ছি। এবং আমি যখন উপস্থাপন করবো, একটু পরিচিত হন, উনি আমাদের স্যার, আমাদের সিনিয়র, উনি আমাদেরকে গাইডলাইন দিয়ে থাকে। আমি চেয়েছিলাম আপনার সাথে একটু পরিচয় করাবো, স্যার অনেক ব্যস্ত থাকে, সময় পায় না, আমি অ্যাড করেছি, একটু পরিচিত হন আকরাম স্যার। আর ইনি হচ্ছে আমার বিজনেস পার্টনার আব্দুল করিম ভাই, মালয়েশিয়া থেকে, ওনার সাথে একটু পরিচিত হন। যখন গ্রুপ কলে এই দুইটা জিনিস করাই দিবেন, ওইখানে ওইখানে যখন আপনি ভ্যালু ক্রিয়েট করিয়ে দিয়েছেন, তখন অটোমেটিক্যালি আকরাম ভাই ওখানে 10 মিনিট কথা বলে আসবে, কিচ্ছু বলার দরকার নাই। আকরাম ভাই শুধু বলবে, আমি আকরাম হুসাইন, গত 4.5 বছর আমি ডিএক্সএন এর সাথে আছি, 130টা দেশে আমার বিজনেস, 60,000 কাস্টমার আমার, আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করি। আমি ডিএক্সএন থেকে 2বার মালয়েশিয়া ভ্রমণ করছি, 2বার ইন্ডিয়া ভ্রমণ করছি। যখন এই কথা বলে আসবে, ব্যাস এতটুকুই দরকার আমার। এই কাজটা আপনারা করেন না। এখন এটা মানে বলছে আবার সবাই এখন আকরাম ভাইয়ের কলে টান দিয়ে না। মানে আমি বলছি আপনার ইমিডিয়েট, আমার ইমিডিয়েট লিডার ছিল আকরাম ভাই, তাই আমি আকরাম ভাইয়ের সাথে পরিচয় করাইছি। আপনার ইমিডিয়েট যিনি বিশেষ করে স্টার এজেন্ট লিডার আছে, তার সাথে কি করতে হবে, এবং যেই দিন জয়েন করাবেন, প্লিজ অনুগ্রহ করে যেই দিন জয়েন করাবেন ওই দিনেই এই কাজটা করবেন। এই লিডার ইন্ট্রোডিউস হবে একই দিনে। এই দুটা এই দুটা কাজ, জয়েনিং আর হচ্ছে লিডার ইন্ট্রোডিউস, একই দিনে হতে হবে। এটা কি হতে হবে? একই দিনে হতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে এই ব্যক্তিকে আর খুঁজে পাবেন না, ওনার আগ্রহ হারাই যাবে, ওনার ওনার ইন্টারেস্ট থাকবে না। এটা একই দিনে করতে হবে। যেদিন জয়েন করাবেন, আপলাইনের সাথে গ্রুপ কলে টান দিয়ে পরিচয় করাই দিবেন। তাহলে আপলাইন কি করবে? তার সামনে দুটা কথা বলবে, তার সাথে একটু পরিচিত হবে, শেয়ার করবে, সে আরো সিনিয়র, আপনার স্টার এজেন্ট যে লিডার আছে সে আরো ভালো বুঝে, সে কিছু কথা বলবে। যদি প্রবাসী হয় তাহলে প্রবাসীদের উদাহরণ দিয়ে সে কিছু কথা বলবে, চাকরিজীবী হলে চাকরিজীবীদের উদাহরণ দিয়ে কিছু কথা বলবে। বাট এই কাজটা আপনাকে করতে হবে। আপনি জয়েন করানোর পরে যদি আপলাইনের সাথে পরিচয় করায় না দেন, আপলাইন জানবে কিভাবে আপনার সাথে, আপনার টিমে কে আসছে? সে সময় দিবে না। তাহলে লিডার ইন্ট্রোডিউস মোস্ট ইম্পর্টেন্ট। এই কাজটা করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই একই ভদ্রলোকের সাথে, এই ভদ্রলোকের, ওনাকে নিয়ে সব কথা, আজকের সব কথা কাকে নিয়ে? এই ব্যক্তিকে নিয়ে। এদের থেকে যে একজন জয়েন করছে, একজনকে নিয়ে আজকের সব কথা। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিলেশনশিপ। আমি ব্যাখ্যা করতে পারতেছি না, শব্দগুলো লিখতেছি। রিলেশনশিপ
বিল্ড করতে হবে, তার সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। দেখেন, আমরা একটা লোককে জয়েন করাই তারে বলি ভাই প্রোডাক্ট, ভাই আইডিয়া অ্যাক্টিভ করেন। আচ্ছা বলেন তো আমারে, আজকে আমি আজিজুল হাকিম ডিএক্সএল এর গুরুত্ব বুঝতে পারছি বলে আমি রাত দিন একাকার করে আমি কাজ করতেছি, কিন্তু যিনি বুঝবে না ডিএক্সএল এর গুরুত্ব, ওনারে আপনি কি কাজ শেখাবেন আগে? আচ্ছা, শাহজাহান ভাই কমেন্ট করছে যে লিডার লিডার আপলাইন যদি সাড়া না দেয় তখন কি করব, প্লিজ বলবেন। আপনার তো আপলাইন লাগবে না, আপনি তো লিডার। আমি বলছি যে নতুন যারা কাজ শুরু করেছে, ইনভাইটে নামছে, আপনি নিজেই তো আপলাইন, আপনি নিজেই তো মানে অল ইন ওয়ান, আপনার আপলাইন লাগবে না, আপনি নিজেই আপলাইন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, দেখেন রিলেশনশিপের জায়গাটা কেন ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের বিজনেসটা কিন্তু কাস্টমার বেস না, যে শুধু আমি মুদির দোকান দিয়ে বসে আছি, আমার কাছে একজন কাস্টমার আসবে, তার কাছে আমি প্রোডাক্ট সেল করবো, সে চলে যাবে, শেষ, লেনদেন শেষ। আসছে, টাকা দিয়েছে, প্রোডাক্ট নিয়ে চলে গেছে, তার সাথে আর জীবনও দেখা না হলে সমস্যা নেই, ব্যাপারটা এরকম না। আমাদের বিজনেসটা হলো, এই ব্যক্তি উনি যদি সিদ্ধান্ত নিয়ে ডায়মন্ড হয়, উনি এক্সিকিউটিভ ডায়মন্ড হচ্ছে। উনি যদি বিজনেস করে, উনি যদি সিদ্ধান্ত নেয়, দেখেন এই সেম কাজগুলো আমি শাহাবুদ্দিন ভাইয়ের সাথে করছি, 10 জনকে ইনভাইট করছি, একজন ধরেন, এই একজন ছিল শাহাবুদ্দিন ভাই। এই শাহাবুদ্দিন ভাই এখন এক্সিকিউটিভ ডায়মন্ড, ধরেন ওনার এই টিম থেকে আমি 20,000 টাকা ইনকাম পাচ্ছি। তাহলে ওনার সাথে আমার রিলেশনশিপটা কেমন হওয়া উচিত, ওনার সাথে আমার রিলেশনশিপটা, এই রিলেশন বিল্ড আপটা আমার কেমন হওয়া উচিত বলেন তো? সম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। ভালোভাবে কথাগুলো বুঝেন, একটু বোঝা যায় আমার কথা? বোর্ড কি দেখা যায়? বোর্ড কি দেখা যায়? জি, বোর্ড দেখা যায়। দেখা যায়, দেখা যায়, দেখা যায়। ওকে ওকে, আসেন। এখন অনেকে প্রশ্ন করে যে রিলেশনশিপটা কিভাবে তৈরি করব, রিলেশনশিপ কিভাবে তৈরি করব। আসেন, এই রিলেশনশিপ তৈরি করতে হবে কিভাবে, আমি কয়েকটা পয়েন্টে ভাগ করতেছি। নোট করতে হবে, আমি মুছে ফেলবো, কিন্তু নোট না নিলে মুছে ফেলবো। নাম্বার ওয়ান, হচ্ছে পার্সোনাল কাউন্সিলিং। পার্সোনাল কাউন্সিলিংটা কি? পার্সোনাল কাউন্সিলিং হচ্ছে ওয়ান টু ওয়ান কথা বলা। পার্সোনাল কাউন্সিলিং কি? পার্সোনাল কাউন্সিলিং কি ব্যাখ্যা করবো, আরো ব্যাখ্যা করবো। পার্সোনাল কাউন্সিলিং হচ্ছে ওয়ান টু ওয়ান কথা বলা। মানে আমি আকরাম ভাইকে কল দিব, আমি আর আকরাম ভাই 30 মিনিট কথা বলবো, এর ভেতরে অন্য কোনো ব্যক্তি থাকবে না। দিস ইজ কল্ড ওয়ান টু ওয়ান টকিং। ভালোভাবে বুঝেন, পার্সোনাল কাউন্সিলিং মিনস ওয়ান টু ওয়ান টকিং। আমি এবং সাহেল ভাই কথা বলবো, এখানে সেকেন্ড কোনো পার্সন থাকবে না, আমার আপলাইনও থাকবে না, ডাউন লাইনও থাকবে না, হেল্প লাইনও থাকবে না, সাহেল ভাইয়ের অন্য কেউ থাকবে না। এই কাজটা করলে কি হবে জানেন? দেখেন, এই যে আমরা এখন 277 জন আমরা এখানে কথা বলতেছি, কতজন? 277। এই 277 থেকে একজন যদি বের হয়ে যায়, হয়ে যাবে 276। এখন এই একজন নিয়ে কিন্তু কোনো মাতামাতি নাই, উনি বের হয়ে যাইতে পারে, কথা নাও শুনতে পারে, কিন্তু যখন এই ভদ্রলোকের সাথে, যিনি বের হয়ে গেল আমাদের এই মিটিং থেকে, ওনার সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলবো মেসেঞ্জারে, কি করব? ওয়ান টু ওয়ান। উনি কি আমার মুখের উপরে কল কেটে দিয়ে বের হয়ে যেতে পারবে? আমি যদি সাহেল ভাই, ধরেন আমি, সাহেল ভাই, মাহবুব ভাই, আকরাম ভাই, আমরা 4 জনে গ্রুপ কলে কথা বলতেছি, এর ভিতরে যে কোনো একজন কল কেটে দিয়ে বের হয়ে যেতে পারে, সমস্যা নাই। অথবা এমন হয়েছে যে প্রবাসী কোনো লিডারের সাথে কথা বলতেছি, আমি, আব্দুল্লাহ ভাই, শাহাবুদ্দিন ভাই, আলী ভাই, আমরা কথা বলতেছি। তো এর ভিতরে কি করছে, শাহাবুদ্দিন ভাই রান্না চলায়, উনি ফোনটা টেবিলে রেখে দিয়ে কি করতে গেছে, তরকারি নাড়তে গেছে। আমি যে কি বলতেছি ধরেন উনি শুনতেছে না, কারণ উনি চিন্তা করতেছে গ্রুপে তো অনেকেই আছে, এই মিটিং এ যারা আছে, মানে এই মিটিং এ যারা আছে, এই মিটিং এ যারা আছে তাদের অনেকেই কিন্তু বের হয়ে যাচ্ছে। কেন? এটা তো প্রবলেম না, অনেকে তো মিটিং করতেছে, আমি যাই একটু তরকারিটা নেড়ে দিয়ে আসি, আমি ডিউটি থেকে আসছি, যাই একটু গোসল করে আসি। বাট যখন আমি পার্সোনাল কাউন্সিলিং, ওয়ান টু ওয়ান কথা বলবো, ওয়ান টু ওয়ান টকিং এ থাকবো, আকরাম ভাই যত ব্যস্তই থাকুক, উনি আমার মুখের উপরে কল কেটে দিয়ে বের হবে না। সর্বোচ্চ ব্যস্ততা চলে আসলে উনি বলবে, ভাই দাঁড়ান তো 2 মিনিট পরে কল দিই, আমি একটু, আমার একটা কল আসছে,
বা আমি একটু ব্যস্ত আছি, বা আপনাকে 10 মিনিট পরে পরে কল দিচ্ছি। আপনি যখন একজন ব্যক্তির সাথে 1 to 1 কথা বলবেন, উনি মোবাইল রেখে দিয়ে ওয়াশরুমে চলে যেতে পারবে না, উনি মোবাইল টেবিলের উপরে ফেলাই রেখে দিয়ে উনি রান্না করতে যাইতে পারবে না। উনি ওনার কান, মন, দিল সবকিছু আপনার সাথে স্বয়ংক্রিয় থাকবে, আপনার সাথে কানেক্টেড থাকবে। যা বলবেন তাই উনি শুনবে। এই কারণে এই রিলেশনশিপ সম্পর্কটা বিল্ড আপ করার জন্য কি করতে হবে? 1 to 1 কথা বলতে হবে, 1 to 1 কথা বলতে হবে, এবং এবং সময় দিতে হবে তার সাথে। ওকে, তাহলে আসেন, তাহলে এটা এটা আমরা আশা করি বুঝতে পারছি 1 to 1 কথা বলা কি, পার্সোনাল কাউন্সিলিংটা কি আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে যেই কাজটা করতে হবে, মানে সম্পর্ক যদি আপনি বিল্ড আপ করতে চান, তাহলে যেই কাজটা করতে হবে নাম্বার 2, 2 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও কনভারসেশন। মোস্ট ইম্পর্টেন্ট, আমি নিজে রেজাল্ট পেয়েছি ভিডিও কনভারসেশন করে। আপনার এই কথাগুলো কাকে নিয়ে বলতেছি? এই যে ভদ্রলোক, ওনাকে নিয়ে সব কথা হবে আজকে, ওনাকে নিয়ে। এনার সাথে আপনি ভিডিও কনভারসেশন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিজনেস পার্টনার মেয়ে হয় তাহলে দরকার নেই আবার এটা, এটা কিন্তু আবার তখন হিতে বিপরীত হবে। কোন মেয়ে বিজনেস পার্টনার আর ছেলে বিজনেস পার্টনার ভিডিও কলে কথা বলতে চায় না, খবরদার। আবার বলবেন যে স্যার তো বলে দিছে, অনুমতি পাস, হ্যাঁ পাস দিয়ে দিছে, এটা কিন্তু করতে যাবেন না। বিজনেস পার্টনারদের সাথে কি করতে হবে? ভিডিও কনভারসেশনে থাকতে হবে। কেন জানেন? কারণ ভিডিওতে থাকলে আপনার আর তার আই কন্টাক্ট হচ্ছে, আপনি আর সে আই কন্টাক্ট করে কথা বলতে পারতেছেন। এতে করে ওই প্রথম দিনেই লাজ শরম যেটা আছে, লাজ লজ্জা যেটা ভেঙে যাবে। একটা নতুন লোক বিজনেসে যুক্ত হয়ে দেখবেন যে সে মানে একটু আমতামতা করে, কে কি মনে করবে না করবে, মানে নিজেকে একটু একা ফিল করে। যখন আপনি তার সাথে ভিডিও কনভারসেশনে কথা বলতেছেন, তখন দেখবেন সে আপনাকে দেখলো, আপনি তাকে দেখলেন, একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো, একটা একটা আহ, কি বলে, বিশ্বস্ততার জায়গা তৈরি হলো। তাহলে কি করতে হবে? ভিডিও কনভারসেশনে কথা বললে বেশি মনোযোগী হবে, বেশি আপনার প্রতি আকর্ষণ হবে তার। তবে এটা মেয়েদের সাথে করা যাবে না, খবরদার। আচ্ছা, তাহলে 2 নম্বর পয়েন্ট গেল রিলেশন বিল্ড আপে। 3 নম্বরে যে কাজটা করেন সেটা হচ্ছে যে কারণে অকারণে গল্প করবেন। এই ভদ্রলোকের সাথে কারণে অকারণে গল্প করবেন, কোনো কাম নাই কাজ নাই, ফোন দিবেন, ফোন দিয়ে সাহেল ভাই বলবেন, সাহেল ভাই আপনার বাড়ি তো সিলেট তাই না? হ্যাঁ, আমার সিলেটের ভাষা অনেক ভালো লাগে, শুনতে ইচ্ছা করছে, একটু বলেন তো শুনি। এটা কি ডিএকশন এর কথা? এটা কি বিজনেসের কথা? খেয়াল করেন, সাহেল ভাইয়ের ফোন দিয়ে কি বলবো? ভাই সিলেটের ভাষাটা শুনতে চাই। আর ধরেন আপনার বাড়ি হচ্ছে ধরেন যে চট্টগ্রাম, আপনি বলবেন ভাই তাহলে আমার চট্টগ্রামের ভাষাটা একটু আপনারা শোনাই, দেখেন কেমন লাগে। আপনি চট্টগ্রামের ভাষায় কিছু কইলেন, এই যে কি হলো, মানে এতে করে কি হচ্ছে, তার সাথে বিজনেসের বাহিরে কোন একটা বিষয়ে গল্প ঠেলা দিয়ে উঠাবেন, দেখবেন তার সাথে সম্পর্ক তৈরি হবে, রিলেশন বিল্ড আপ হবে, ফ্রি হচ্ছেন তার সাথে। এরকম বিভিন্ন বিষয়ে টকিং করা, বিভিন্ন বিষয়কে খুঁজে বের করা, তার সাথে মানে রিলেশন বিল্ড আপ করার জন্য কারণে অকারণে গল্প করবেন। সকালবেলায় ফোন দিবেন, ফোন দিয়ে কি করতেছেন? কোনো কাম নাই, 30 মিনিট তার সাথে গল্প করতেছেন। আচ্ছা বলেন তো, আমি এখন ইনভাইট পারি, ফলো আপ পারি, বিজনেস বুঝি, নিজের বিজনেস নিজে করতেছি, তারপরও প্রতিদিন আকরাম ভাই সকালে আমার কল দেয়, কেন কল দেয়? আমার বোঝান এটা। আকরাম ভাই প্রতিদিন সকালে আমার একবার করে কল দেয়, কল দিয়ে 20 মিনিট গল্প করে, এই কথা সেই কথা দিয়ে 20 মিনিট 30 মিনিট চলে যাচ্ছে। সে আমারে না ইনভাইট বোঝায়, না জয়নিং বোঝায়, না বলে স্টার মিটিং করেন, না বলে ডায়মন্ড মিটিং করেন, কিছুই না, ফোন দিছে গল্প করতেছে। উনি এইটা আমার শুরু থেকে করে, 2.5 বছর এখনো করে, প্রতিদিন। তাহলে কারণে অকারণে এই ভদ্রলোকের সাথে প্রতিদিন গল্প করতে হবে। এবং কি করতে হবে? এই গল্পটা কিভাবে জানেন? এই গল্পটা করতে হবে এই যে পার্সোনাল কাউন্সিলিং, ডায়েরি ধরে ধরে দেখেন, এই যে আমি ডায়েরি মেনটেন করি, আমার লিঙ্ক বাই লিঙ্ক, কোন লিঙ্কে কে আছে, আমার নাম লেখা আছে, কোন লিঙ্কে কে আছে দেখেন, আমি ডায়েরি মেনটেন করে করে কাজ করি। এরকম কি আছে, নাম লেখা আছে, এরকম ডায়েরিতে নাম লেখা করতে হবে, এই নাম ধরে ধরে এই কাজটা করতে হবে আপনাকে। আসেন, এরপরে 4 নম্বর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে পার্সোনাল, পার্সোনাল, আমি শর্টে লিখতেছি, ব্যক্তিগত বিভিন্ন বিষয় খোঁজ নেওয়া। যেমন যেমন দেখেন, আপনার একজন বিজনেস পার্টনার, সে কোনো একটা ব্যাপারে, ফ্যামিলিতে ধরেন যে কোনো একটা বিষয়ে, পারিবারিক কোনো একটা বিষয়ে খুব একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছে, এই মুহূর্তে আপনি তারা কি করতেছেন?
তারা আপনি বিজনেসের কথা বলতেছেন, ব্যবসার কথা বলতেছেন, এটা কিন্তু সে নেবে না। আচ্ছা, আমি এটা পার্সোনাল কাউন্সিলিং, এটা মুছে দিলাম, 1-1 একটা ব্যক্তি ফ্যামিলিগত কোন একটা বিষয়ে খুব ঝামেলায় আছে, এখন আপনি তারে বলতেছেন পিভি করেন না, এইটা না করে বরং আপনি এই পার্সোনাল খোঁজ খবর নেবেন, তার সমস্যাটা খুঁজে বের করবেন, সে কি প্রবলেমে আছে, পারিবারিক কি সমস্যা আছে, তার ফ্যামিলিতে কোনো ঝামেলা আছে কিনা, ওইটা নিয়ে টকিং করবেন, তারে তারে কিছু বিজনেসের বাহিরে তার ওই সমস্যার কিছু সমাধান দেওয়ার আপনি চেষ্টা করবেন। ব্যক্তিগত খোঁজ খবর রাখা, ব্যক্তিগত বিষয়গুলোতে তার সাথে সম্পর্ক রাখা, খোঁজ খবর নেওয়া, ফ্যামিলিতে কোনো ঝামেলা হইতে পারে, বা প্রবাসের মাটিতে থাকে যারা প্রবাসী বিজনেস পার্টনাররা, ওইখানে তার হঠাৎ করে চাকরি চলে গেছে, কর্মসংস্থান নাই, বিভিন্ন সমস্যায় পড়তে পারে, তাহলে তার সমস্যাগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আসেন, এরপরে এরপরে যেই কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ভদ্রলোক ডিএক্সএন এ যুক্ত হয়েছে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে, যেখানে কিছু একটা করবে, সেই আশা আকাঙ্ক্ষাটা স্বপ্নে রূপান্তর করতে হবে। কি করা? স্বপ্ন দেখানো। এই ভদ্রলোককে স্বপ্ন দেখাইতে হবে, তার ভিতরে স্বপ্ন জাগাইতে হবে, স্বপ্ন জাগাইতে হবে। এখন স্বপ্ন কিভাবে দেখাবো এটা অনেকে বুঝে না, স্বপ্ন দেখায় কিভাবে, কারণ কি? কারণ আমাদের দেশের মানুষ স্বপ্ন নিজেই দেখে না, অন্যকে দেখানো তো দূরের কথা, মানে নিজেই স্বপ্ন দেখতে সাহস পায় না, আর অন্যকে কিভাবে স্বপ্ন দেখাবে। এখন এই স্বপ্ন দেখাবেন কিভাবে? স্বপ্ন দেখানোর বিভিন্ন মাধ্যম আছে, আমি আপনাদেরকে একটা বলি। স্বপ্ন দেখাইতে হবে হচ্ছে স্বপ্ন শেয়ারিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বপ্ন দেখাই, আমার হাতের লেখা কিন্তু ভালো না, বুঝে নিয়েন আপনারা, ঠিক আছে? স্বপ্ন দেখাইতে হবে স্বপ্ন শেয়ারিং এর মাধ্যমে। স্বপ্ন শেয়ারিং অর্থাৎ ডিএক্সএন এ আপনি মাহবুব ডিএক্সএন এ যুক্ত হয়ে আপনি কি স্বপ্ন নিয়ে ডিএক্সএন করতেছেন, আপনার স্বপ্নটা এই নতুন ব্যক্তির কাছে শেয়ার করতে হবে, যে আমি মাহবুব ভাই, 2012 সালে আমার বাবা মারা গেছে, আমি সংসারে বড় ছেলে, আমাকে ফ্যামিলি দেখতে হইতো, আমি একটা চাকরি করতাম মাসে 9,000 টাকার স্যালারিতে, এই চাকরি করে আমার ফ্যামিলি চালাতে পারতাম না, বাট ডিএক্সএন এ আসার কারণে আজকে আমি মাসে 40,000 টাকা ইনকাম করতেছি। শুধু তাই না, আমি এখন ডিএক্সএন থেকে স্বপ্ন দেখি মাসে 5 লাখ টাকা ইনকাম করব। যখন মাহবুব তার এই উইক পয়েন্টটা, পেছনের উইক পয়েন্ট এবং ফিউচার ড্রিম, এইটা যখন শেয়ারিং করবে বাই শেয়ারিং এর সাথে, তখন এই ভদ্রলোকেরও মাহবুবের মতো কিছু দুর্বলতা থাকবে, তখন সে দেখবেন যে এই স্বপ্নটা তুলে ধরবে, সে তার ভিতর থেকে স্বপ্ন বেরোয় আসবে, সে বলবে তাহলে আমি ডিএক্সএন থেকে এই স্বপ্নটা দেখতে পারি। যেমন আমার একটা স্বপ্ন আছে, কি স্বপ্ন? আমি সব সময় মিটিং এ বলি, আমার স্বপ্ন গাড়ি বাড়ি করার স্বপ্ন নাই, আমার একটা স্বপ্ন আছে যে আমি পৃথিবীর প্রত্যেকটা দেশ ভ্রমণ করব। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে কিভাবে তৈরি করেছে, সাজাইছে, আমি পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি ভ্রমণ করতে চাই ডিএক্সএন থেকে। আর এটা করতে হলে আমার মাসে 5 লাখ টাকা ইনকাম দরকার। এই স্বপ্নটা আমি ভেতরে লালন করছি। এই যে বাই শেয়ারিং, আমি যখন এই শেয়ার করব, এই যে আপনারা এখানে যে ব্যক্তিরা আছেন 270 জন ব্যক্তি, কারো না কারো সাথে কি আমার এই স্বপ্নটা মিলবে না? কারো না কারো কাছে কি আমার এই স্বপ্নটা ভালো লাগবে না? যার কাছে ভালো লাগবে সে আবার বলবে, স্যার তো একটা চমৎকার স্বপ্নের কথা বলছে, আমারও তো ঘোরাঘুরির অনেক শখ, যা তাহলে আমি আজকে থেকে স্বপ্ন দেখলাম আমিও ডিএক্সএন এর ইনকাম দিয়ে প্রত্যেকটা দেশ ভ্রমণ করবো। তাহলে এরকম বিভিন্ন স্বপ্ন থাকতে পারে। আপনার আপনি একটা বাইক কিনবেন, একটা ইয়াং একটা ছেলে আপনার টিমে আসছে, দেখবেন ওই ইয়াং ছেলেদের কি পছন্দ, আপনি স্বপ্ন শেয়ার করেন যে আমি জুবাইর, আমি একজন স্টুডেন্ট, আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে একটা আইফোন কিনবো, আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে একটা R15 গাড়ি কিনবো। মধ্যবয়স্কের কেউ আসছে, আপনি বলেন আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে আমার স্বপ্ন আমি আমি একটা পার্সোনাল প্রাইভেট কার কিনবো। দেখবেন সেই ব্যক্তি ওই স্বপ্ন দেখতে শুরু করবে। তাহলে স্বপ্ন শেয়ারিং এর মাধ্যমে এই ভদ্রলোককে স্বপ্ন দেখাইতে হবে, ডিএক্সএন কে কেন্দ্র করে, ডিএক্সএন এর ইনকাম কে কেন্দ্র করে স্বপ্ন দেখাইতে হবে। তাহলে এই কাজগুলো, এই 5টা কাজ যদি আপনি করতে পারেন, তার সাথে যদি আপনি নিয়মিত সঙ্গ দিতে পারেন, নিয়মিত সঙ্গ দেওয়ার মাধ্যমে যদি আপনি 5টা কাজ করতে পারেন, তাহলে এই রিলেশনশিপটা কি হবে? তৈরি হবে। এই 5টা মুছে দিলাম, নিচের 5টা মুছে দিব। আপনার একটা স্ক্রিনশট নেন, তাহলে আমি নিচের 5টা মুছে দিব। রিলেশনশিপের যে সাব পয়েন্ট গুলো বললাম, এই সাব পয়েন্ট গুলো আমি মুছে দিব। একটা করে স্ক্রিনশট নিতে পারেন।
তাহলে পরবর্তী ধাপে যাব। কমেন্ট করেন আর বলেন, আমাকে একটু জানান। ওকে, আচ্ছা আমি তাহলে এটা মুছে দিচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট নিন। ওকে, তাহলে রিলেশনশিপটা গেল। যদি আপনি রিলেশনশিপ তৈরি করেন, দেখেন আমরা শুধু কি করি, এখান থেকে এখানে চলে আসি, জয়েন করছি ভাই টাকা দেন। এখন টাকা কেমনে আসছে দেখেন, এটা আপনাদের সাথে দেখেন শেয়ার করি। তাহলে রিলেশনশিপ বিল্ড আপ করছেন, এই রিলেশনশিপের পরে আপনি এই রিলেশনশিপের পরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রিলেশনশিপের পরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল অবজারভেশন। বুঝে নেন, হ্যাঁ, পার্সোনাল অবজারভেশন। এই ভদ্রলোককে পার্সোনালি অবজারভেশন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে তাকে। এই পার্সোনাল অবজারভেশনটা কি আমি একটু ব্যাখ্যা করি। এবং এই পার্সোনাল অবজারভেশনটা হচ্ছে, এটার একটা টাইম আছে, ডিউরেশন আছে, ন্যূনতম 1 মাস। 1 মাস তাকে নজরে রাখা, তাকে অবজারভেশন করা। এই অবজারভেশনের ভিতরে কয়েকটা বিষয় চলে আসবে। সেটা হচ্ছে ওই ভদ্রলোক প্রশ্ন করার আগে, এই ভদ্রলোক নতুন যুক্ত হওয়ার পরে, উনি নিজে থেকে প্রশ্ন করার আগে আপনি আলোচনার মাধ্যমে কিছু প্রশ্ন বের করবেন। তার ভিতর থেকে কি করবেন, প্রশ্ন বের করে সেটা উত্তর দিবেন। আমার খেয়াল করেন, প্রশ্ন বের করা, প্রশ্ন বের করবেন এবং উত্তর দিবেন। শর্টে লিখলাম, বুঝে নেন। এই ব্যক্তি যদি প্রশ্ন নাও করে, উনি যদি প্রশ্ন নাও করে প্রোডাক্টের দাম, আপনাদের প্রোডাক্টের দাম একটু বেশি কেন, উনি প্রশ্ন না করলেও ওনার ভেতর থেকে টেনে টেনে প্রশ্ন বের করে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ওনার ভেতর থেকে প্রশ্নের উত্তর কি করবেন, বের করবেন, বের করে সেই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। উনি নেগেটিভ কোনো কথা বলে নাই, কিন্তু আপনি ওনার ভেতর থেকে টেনে টেনে বের করবেন। তাইলে কি হবে জানেন, আগে থেকে যখন আপনি এখানে কমেন্ট করেন না, আপনারা লেখালেখি করেন না, কথাগুলো বুঝেন। আগে থেকে যখন আপনি বিষয়টা বুঝবেন, উনি প্রশ্ন করার আগেই ওনার ভেতর থেকে প্রশ্ন টেনে বের করতে হবে, টেনে বের করে করে ওনার উত্তরগুলো দিতে হবে। যত ধরনের যত বিষয় নিয়ে আপনি প্রশ্নের সম্মুখীন হন, সেই প্রশ্নগুলো ওনার ভেতর থেকে বের করতে হবে। কেন প্রথম প্রথম 6টা মাস 1টা বছর কেন চ্যালেঞ্জিং, এই সময়টাতে কেন হ্যান্ডসাম ইনকাম করা যায় না, এইটা উনি প্রশ্ন না করলেও ওনার ভেতর থেকে প্রশ্ন টেনে বের করে তারপরে আপনি প্রশ্নের উত্তর দিবেন। তার মানে প্রশ্ন বের করা, এরপর উত্তর দেওয়া। দ্বিতীয়ত আসেন, এই ভদ্রলোককে এই 1 মাস অবজারভেশনে রাখবেন। 1 মাস, প্রত্যেক এই 1 মাস ওনাকে পজিটিভ রাখা। নেগেটিভ হলে দোষ আপনার। যখন এই ভদ্রলোক ইউটিউবে গিয়ে সার্চ করবে, খেয়াল করেন কথাটা, খেয়াল করেন, উনি যখন ইউটিউবে গিয়ে সার্চ করবে, ডিএক্সএন লিখবে, তখন শুধু পজিটিভ ভিডিও আসবে তা না, নেগেটিভ যেটা ভিডিও আসতে পারে। যেমন আমি ওই যে ডিএক্সএন হালাল নাকি হারাম, এইটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, দেখছেন আপনারা, ইউটিউবে দেওয়া আছে। আমি ইউটিউবে এই কারণেই দিছি যে অনেকেই যারা, আমি তো এটা ব্যাখ্যা করছি, না বুঝে যারা হারাম বলে, তাদের যাতে ওই ভিডিওটার সামনে এই ভিডিওটাও আসে। তাহলে যখন কেউ একজন ইউটিউবে ডিএক্সএন নিয়ে সার্চ করতে গিয়ে সে দেখে আসছে একটা ভিডিও পাইছে, কথার কথা যে কেউ একজন বলছে ডিএক্সএন হারাম, দেখা যায় উনি আপনার কাছে শেয়ার করবে না, উনি ভেতরে ভেতরে ওইটাকে পুষে রাখছে। আপনাকে কি করতে হবে, ওই জিনিসটা অবজারভেশন করে বুঝতে হবে, তাকে পজিটিভ রাখতে হবে সবসময়। তিনি ডিএক্সএন এর একটা, ডিএক্সএন এ যে সবাই আমার মতো সফল তা তো না, ব্যর্থ ব্যক্তিও আছে। একজন ব্যর্থ ব্যক্তি যে ডিএক্সএন এর জীবনে ট্রেনিং করে নাই, মিটিং করে নাই, কাজ করে নাই, সে গিয়ে ফেসবুকে একটা কমেন্ট করছে, আমি 2 বছর ডিএক্সএন এ যুক্ত ছিলাম, কিছুই করতে পারি নাই। তো 2 বছর তুমি যে যুক্ত ছিল, তুমি তো কাজ করো নাই, কাজ না করলে কি করতে পারবা। দেখা গেছে এরকম একজন ব্যক্তির মন্তব্য দেখে আপনার এই বিজনেস পার্টনার নেগেটিভ হয়ে গেছে, তাহলে ওনাকে পজিটিভ রাখার দায়িত্ব কার, আপনি, ইউ 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 আপনার দায়িত্ব ওনাকে পজিটিভ রাখা। আসেন 3 নম্বরে, এই পার্সোনাল অবজারভেশনের 3 নম্বর একটা পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্টটা কি জানেন, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ট্রেনিং এ অংশগ্রহণ করা। খেয়াল করেন, ট্রেনিং এ অংশগ্রহণ করানো, এটা ব্যাখ্যা করতেছি। যখন যে ট্রেনিং হয়, যেমন ধরেন যে 9টায় ট্রেনিং হয়,
9টায় ট্রেনিং শুরু, কিন্তু আপনি কি করবেন 8টা 30 মিনিটে, 8টা 30 মিনিটে এই ব্যক্তিরে কল দেন, এই ব্যক্তির 8টা 30 মিনিটে কল দেন। এখন শুধু তো একজন না, আমি তো একজনকে দিয়ে বোঝাচ্ছি, আপনার তো 2 জন 4 জন 5 জন 10 জন এরকম মেম্বার থাকতে পারে যারা নতুন যুক্ত হচ্ছে। 8টা বেজে 30 মিনিটে ফোন দেন, অথবা যেমন আমাদের এই মিটিংটা হয় 7টায়, 7:30টায়, 7টা 30-এ মিটিং, আপনি 7টার সময় তারে কল দেন। মিটিং 7টা 30, আপনি 7টায় তারে কল দেন, বা 9টায় মিটিং, আপনি 8টা 30-এ তারে কল দেন। কল দিয়ে কি বলবেন? সুন্দরভাবে, বেশি কথা বলার দরকার নেই, 1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন। তো আজকে আমাদের 7:30 একটা চমৎকার ট্রেনিং আছে, বিষয় হচ্ছে ফলো আপ। তো ফলো আপ মানে কি? ফলো আপ মানে হচ্ছে, আপনি যে আমাকে বারবার বলতেন যে আপনি অনেক ব্যক্তিরা ইনভাইট করেন বাট তারা জয়েন করে না, বা জয়েন করলেও কাজ করে না, এইটার সমাধানই মূলত ফলো আপ ট্রেনিং। আর স্পিকার থাকবেন আজিজুল হাকিম স্যার, উনি একজন স্টুডেন্ট অবস্থায় ভালো করতেছে। তাহলে আপনি কিন্তু মিটিং এ অবশ্যই যুক্ত থাকবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং, আমি নিজেও থাকবো। 7:30টায় মিটিং, আপনি 5 মিনিট আগে যুক্ত হয়ে বসে থাকবেন, আমি কিন্তু আপনার অপেক্ষা থাকলাম। এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং, তাই আপনাকে ফোন দিয়ে আমি বলে দিলাম এই কাজটা করতে হবে 7টায়। উনি 7:30টায় মিটিং এ ঢোকার আগে 5 মিনিট আগে আপনি ঢুকে বসে থাকবেন, বসে ওনাদেরকে সবাইকে মেসেজ দিবেন, স্ক্রিনশট দিবেন। তাহলে উনি 7টা 30 থেকে 7টা 40 পর্যন্ত, এই সময় পর্যন্ত আপনি সার্চ করেন। জুমে যে সার্চ একটা অপশন আছে না, খেয়াল করেন, সার্চ, এই সার্চ অপশনে গিয়ে ওনার নাম লেখেন, মিস্টার আব্দুল করিম বা আব্দুল জব্বার লেখেন, দেখেন মিটিং আসছে কিনা। যদি আসে তো আলহামদুলিল্লাহ, না আসলে মেসেজ দেন, ভাই 7টা 40 বেজে গেছে, স্পিকার কিন্তু কথা শুরু করে দেবে, চলে আসেন তাড়াতাড়ি। তাহলে উনি চলে আসছে। ঠিক 8টার সময়, আপনি 8টার সময় আবারও সার্চ করেন, 8টার সময় সার্চ দিয়ে আপনি দেখেন আপনার মেম্বার মিটিং এ আছে নাকি বের হয়ে গেছে। যদি থাকে তাহলে তাহলে মেসেজ দেন, ভাই মনোযোগ দিয়ে শুনেন কিন্তু। যদি না থাকে মেসেজ দেন, ভাই মিটিং এ দেখলাম নাই, ব্যস্ততা আছে কিনা। আবার বললেন না, এই মিয়া 8টা বেজে গেছে, আপনি মিটিং চলতেছে, আপনি মিটিং এ নাই কেন, এমনি কিন্তু বলেন না। বলবেন, ভাই মিটিং এ দেখলাম নাই, কোনো ব্যস্ততা আছে কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা, মিটিং থেকে দেখলাম বের হয়ে গেছে, নেট প্রবলেম কিনা জানাই। এইভাবে, তাহলে 8টার সময় একবার আপনি খেয়াল করলেন। শেষ মুহূর্তে, যেমন এখন 8:30 বাজে, এখন আবার একবার সার্চ দিয়ে দেখতে হবে যে উনি কি মিটিং এ আসলে শেষ পর্যন্ত থাকলো নাকি চলে গেল, দেখেন আছে কিনা। এই কাজগুলো মাঝখানে মাঝখানে করতে হবে। এইটা হচ্ছে যে ট্রেনিং, শুধু ট্রেনিং, এই ট্রেনিং না, এইটা 9টায় বিজনেস আড্ডা, যেমন আমাদের আজকে রাত্রে বিজনেস আড্ডা আছে, এইটা হচ্ছে পার্সোনাল অবজারভেশন। যখন আপনি এই পার্সোনাল অবজারভেশনটা প্রপারলি করতে পারবেন, কতদিন? 1 মাস। 1 মাস যদি ধরে রাখতে পারেন, এই 1 মাসের মধ্যে এই ভদ্রলোক আপনার মতো সিদ্ধান্ত নিয়ে নেবে, তখন আর আপনার অবজারভেশনে রাখা লাগবে না, তখন এত অবজারভেশনে রাখা লাগবে না। 1 মাসের মধ্যে উনি স্বপ্ন দেখে উনি সিদ্ধান্ত নিয়ে নেবে। উনি কি করবে? ডিসিশন নিয়ে নেবে। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। পার্সোনাল অবজারভেশন, এই পার্সোনাল অবজারভেশনে যখন আপনি রাখবেন 1টা মাস, পার্সোনাল অবজারভেশনে যখন আপনি 1টা মাস রাখবেন এই ভদ্রলোককে, তখন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ভদ্রলোক আপনাকে জিজ্ঞেস করবে বা জানতে চাইবে কোনো না কোনো মিটিং থেকে, যে ভাই পিভিটা কি, পিভিটা কি, পিভি কি। এই তখন আপনি কি করবেন জানেন? আপনার যদি মনে হয় যে আপনি তার পিভি সম্পর্কে ধারণা দিতে পারবেন, বুঝাইতে পারবেন, তো আলহামদুলিল্লাহ। যদি না পারেন, তাহলে পুনরায় আবার কি করতে হবে? পিভিটা সম্পর্কে কথা বলানোর জন্য আপনার সিনিয়র যিনি স্টার এজেন্ট লিডার আছে, এই যে লিডার ইন্ট্রোডিউস, ওনাকে আবার লিডারের শরণাপন্ন করতে হবে। লিডারের সাথে বলবেন যে ভাই পিভি নিয়ে আপনি বুঝতে চান বা জানতে চান, আচ্ছা দাঁড়ান, আমি লিডারের সাথে কথা বলাই দিই, উনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবে। আমি তো পারবোই, কিন্তু আমি চাই আমার লিডারের সাথে আপনার কথা বলাই। বা টেকনিক্যালি যেভাবেই হোক, লিডারকে দিয়ে কথা বলাবেন, স্টার এজেন্ট যে লিডার আছে তারা দিয়ে কথা বলাবেন। বা যদি নিজে কনফিডেন্স পান, তাহলে তো আলহামদুলিল্লাহ, এর থেকে তো বড় কিছু নাই। নিজে যদি কনফিডেন্স পান, পিভিটা নিয়ে কথা বলবেন। যখন আপনি পিভি নিয়ে কথা বলবেন, তখন এই ভদ্রলোক পিভিটা কি, পিভিটা আসে প্রোডাক্ট থেকে, প্রোডাক্ট পারচেজ থেকে, আপনি যখন ক্লিয়ার করবেন, তখন উনি বুঝবে পিভি তো টাকা দিয়ে কেনা লাগে না। এই ভদ্রলোক বুঝবে পিভি তো টাকা দিয়ে কেনা লাগে না, প্রোডাক্ট নিলে পিভি চলে আসতেছে। তাহলে উনি তখন কি করবে? প্রোডাক্ট পারচেজ করবে। উনি যখন প্রোডাক্ট পারচেজ করবে, উনি যখন বুঝবে, ওনারা যখন আপনি 1 মাসের অবজারভেশনে বুঝাইতে সক্ষম হবেন যে পিবি, আমি যদি বিজনেস করতে চাই, আমার নিজে আগে প্রোডাক্ট ব্যবহার করা দরকার, আমার নিজেকে আগে প্রোডাক্ট ইউজ করা দরকার, তখন উনি পিবি বুঝবে, প্রোডাক্ট ইউজ করবে। যখন উনি প্রোডাক্ট ইউজ করবে, আপনার হবে প্রোডাক্ট সেল, এই প্রোডাক্ট থেকে টাকা ঢুকবে।
এই প্রোডাক্ট থেকে টাকা ঢুকবে, তাহলে বলেন আমরা আজকের পরে কি এখান থেকে এখানে আসবো, নাকি এইখান দিয়ে ঘুরে তারপরে এখানে আসবো? বলেন, ডিরেক্ট ডিরেক্ট টাকার কাছে গেলে কি টাকা পাওয়া যাবে? চিত্রটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? হ্যালো, কমেন্ট করেন। ডিরেক্ট যারা টাকার কাছে যান, ডিএক্সএন আইসি টাকা লাগবে, আসলে কি বিষয়টা এরকম, নাকি একটা প্রসেসিং এর ভিতর দিয়ে আসতে হয়? ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার? বুঝেন না এমন কেউ আছেন? কমেন্ট করেন। জি, ওকে। তাহলে ফলো আপ জিনিসটা কি আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। যারা স্ক্রিনশট রাখছেন তারা বেনিফিটেড, আর যারা মিস করছেন তারা তো মিস করছেন, বেড লাক। তো যাই হোক, আজকের পর থেকে আমাদের কি করতে হবে? টিম তৈরি করতে হবে। এই যে টিম 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 টিমটা, এই টিম আপনাকে টাকা দেবে। আর এই টিম তৈরির জন্য প্রসেসিং কি, এই টিমের সাথে রিলেটেড প্রত্যেকটা জিনিস এই টিমের সাথে রিলেটেড প্রত্যেকটা জিনিস। যখন আপনি টিম তৈরি করতে পারবেন, তখন এই টিম আপনাকে অটোমেটিক্যালি টাকা দেবে। তাহলে প্লিজ, ডিএক্সএল এ যারা যুক্ত হয়েছেন সরাসরি এখানে আসবেন। আগামী 1 বছর মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন। 1 বছর টাকা মাথা থেকে ঝেড়ে ফেলেন, এই কাজগুলো করবেন, অটোমেটিক্যালি ইনকাম আসবে। কয় টাকা ইনকাম আসবে আমি চিন্তাও করি না, মাসের 7 তারিখে ইনকামের মতো ইনকাম ঢুকে যায়। আমি এই কাজগুলো করি, এই ইনকাম অটো আসে, অটো। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ট্রেনিং। ইনশাল্লাহ পরবর্তী সময় অন্য কোনো বিষয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি ধন্যবাদ। আজকের স্পিকার আজিজুল হাকিম ভাইকে চমৎকার ভাবেই তার আলোচনার মধ্যে পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা বিশ্লেষণ আকারে আলোচনা ছিল। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, আমার মনে হয় না যে কারো কোনো প্রশ্ন আছে। তো তারপরেও যদি প্রশ্ন থাকে, এটা ইউটিউবে লাইভ আছে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন, অপরকে দেখাতে পারবেন। তো যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ভাই ভাই ভাই, আরেকটা কথা যে একটু বলে দেন যে বিজনেস আড্ডা আছে আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি। আর জি জি, আমাদের আহ, বৃহস্পতিবার এবং শুক্রবার জেনারেল ট্রেনিং, শনিবার 7:30 স্টার অ্যাবভ লিডার মিটিং, আর বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমরা বিজনেস আড্ডা করব বাংলাদেশ টাইম 11টা থেকে। আপনারা সবাই সবার টিম নিয়ে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। বৃহস্পতি